কি বলবা? বলবো হ্যাঁ, সুন্দরবন। মানিকে মানিক চিনে, শিয়ালে চিনে কচু। আমরা প্রকৃতি চিনি, প্রকৃতিও আমাদের চিনি। সেক্ষেত্রে সেদিন এখান দিয়ে যাওয়ার সময় আমার লোভ হয়েছিল এখানে একটু বসার, কিন্তু প্রকাশ করি নাই, কারণ সবটা প্রকাশ করলে কিছুটা মারফত থাকবে। আমার কিন্তু মনে আছে। হ্যাঁ, আমার কিন্তু এখানে বসার খুব ইচ্ছা ছিল, কিন্তু বসতে পারি নাই বা সেই সুযোগটাও হয় নাই, যাওয়ার তারা ছিল। কিন্তু আজকে মনে হয় এখানকার উদ্দেশ্যেই আসা। আমার ভীষণ মন খারাপ ছিল, আর এক জায়গায় আমি 3 দিনের বেশি থাকলেই আমার মন খারাপ হয়, সে যত আদর যত্নই যেই করুক। এটা আদরের জন্য নয়, মানে এটা আমার ক্যারেক্টার। মানে আমি 3 দিনের বেশি কোথাও থাকতে পারি না, 3 দিনের বেশি কারো বিছানায় ঘুমাইতে পারি না, এমনকি কারো বাড়ির খাবারও খেতে পারি না। সেক্ষেত্রে আমি 1 সপ্তাহ প্লাস এখানে আছি। তো এইসব কারণে মন বিষণ্ণ, আবার সার্বিক দেশের পরিস্থিতির জন্য মন খারাপও ছিল। কিন্তু এখানে আসার পরে আর মন বিষণ্ণও নাই, মন খারাপও নাই। সো অসাধারণ। তোমার ভালো লাগছে তো? আমারও ভালো লাগছে। তুমি ওই দিন বলছো, ওইটা আমার মনে আছে। তাই আজকে চিন্তা করলাম যে একটা সুযোগ পাইছি। ওরা যেখানে নাম সেখানে আরে না না না, ওরা ওর নিচে নিচে একবারে খারাপ। ওই যে নামছে ওই ওই পর্যন্তই, পরে পরে খারাপ। আমার কোন থেকে নামতাম? আচ্ছা ঠিক আছে, পরে নাম। জুতা নিয়ে যেতাম। জুতা ওরা ওইটা পরে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের মাটির মা মতিহারা মুক্তাকে নিয়ে আমাদের তারাইলের জওয়ার মাখন বিলের পারে এসেছি। তো বিকালের এই দৃশ্যটা দেখানোর জন্য মাখন বিলের অথই পানি, তো ওই হাওরের পানি দেখানোর জন্য নিয়ে আসলাম। পাশাপাশি একটা রাস্তা সুন্দর বেরিবাদ যাওয়ার বাজারের দিকে গেছে। ওই যে বাজার দেখা যায়, তো এখানে চাকা বুগিয়ে যাওয়া। তো বিষয়টা হলো যে একটু রিল্যাক্সের জন্য মতিহারা মুক্তা অনেক দিন হলো আসছে, মানে অনেক দিন বলতে 7 দিন। আমি তো চাই সবসময় থাকুক, কিন্তু তার ইচ্ছা হলো, সে আসলে তার ঢাকায় 2টা প্রোগ্রাম ছিল, তারপর কোথায় পাবনায় প্রোগ্রাম ছিল। জরুরি অবস্থা জারির কারণে এবং দেশের সার্বিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সে আমার এখানে থেকে যায় এবং আছে, তাকে সময় দিতে হচ্ছে আমার। আচ্ছা, আমি একটু বেশি বলি। তুমি একটা কথা বলো যে আমাকে সময় দিতে হচ্ছে তোমার, সেক্ষেত্রে তোমার অনুভূতি কি? আমার ভালো লাগছে। আমি তো তোমাকে রেখে কোথাও যাচ্ছি না। যাচ্ছি কি? সো লাভ ইউ। আমি কোথাও যাচ্ছি না কিন্তু তোমাকে রেখে। তাছাড়া আমার পরিবার, মানে আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, সবাই কিন্তু তোমাকে সময় দিচ্ছে। তোমার মনটা যেন ভালো থাকে, তাই না? তো সেই অনুযায়ী আমিও এর অংশীদার, যে আমিও তোমাকে সময় তুমি আমার নিয়ে একটা সাঁতার দাও এখানে। আমি আমার মন চাইতেছে আমি এখানে একটা সাঁতার দেই। আসলে বয়স হয়েছে তো, এতক্ষণ সাঁতার আর এটা তো আমিও পারবো না, কিন্তু মন মন চাইলে কি করুন যাবো, মন তো চাই। তাহলে চোখ বুঝে একটা সাঁতার। দেখো নীল আকাশ, পানি, হ্যাঁ জুতাও যাচ্ছে না, যাওয়া না। এরকম পরিবেশে দেখলে পরে সাঁতার না কাটা কি মানে যাওয়ার মতন ওটা কেউ। নাইস টু মিট ইউ। আসলে মেঘালয়ের পাদদেশে আমাদের এই তারাইল উপজেলা এবং নেত্রকোনা এরিয়া, মেঘালয়ের কাছাকাছি, তো প্রায় সময় বৃষ্টি হয় এবং জলবায়ুর যে যে একটা রেখা থাকে, ওই সীমারেখার নিচে কিন্তু আমাদের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, যার ফলে রাজশাহীতে বৃষ্টি কম হয় এবং আমাদের এলাকায় বৃষ্টি। হ্যাঁ, আমার সাঁতার কাটতে মন চাইতেছে। আমরা এই হাওর অঞ্চল, মানে ওই হাওরের পরে যে আরো একটা হাওর আছে, উত্তরে উত্তরে হলো নেত্রকোনা, সুনামগঞ্জ। আমরা একটা এমন জায়গায় বসবাস করি যে আসলে মজার, মানে এখানে প্রাকৃতিক দুর্যোগটা মাঝে মাঝে বন্যা আসে, এছাড়া আর কোনো সমস্যা নেই। সারা দেশে যাই হোক, এখানে মানুষ নিরাপদে থাকে। পাশাপাশি এখানকার মানুষ সহজ সরল মানুষ। আমার মতো। হ্যাঁ, তোমার মতো, তুমি যেমন সরল মনে একজনকে বিশ্বাস করো, এখানকার মানুষও এরকম, ঠিক না? তবে যেখানে আছি তার আশেপাশে না, কিন্তু তুমি ভালো বলেই তো তোমার পাশে বসি, তোমার পাশে থাকি, তোমাকে সেভ করার জন্য আমার মনে করো সিকিউরিটির মতো লেগে থাকি, তাই না?
যাতে তোমার কষ্ট না লাগে, তোমার আমার একটু ক্ষতি না আবার হয়। খারাপ হয়েছে, আমি একটু খেলতে গেছিলাম, আমার ডাইকে নিয়ে এসে পড়ছে। আপা এটা কোনো কথা? বলতে এলাম, বলছি খেলবার পেলাম না, না খালি এই যে বেশিক্ষণ খেললে আবার ফুলটুকি যদি খেলছি। সমস্যা হয় এই জন্য। ফলফনে টাইনা নিয়ে গেছে এই যে। এখন ঢেউ কিন্তু আরো বাড়তেছে। হ্যাঁ